ভালো লাগছে যে যেটা আশা করেছিলাম সেটা হয়েছে। মানুষ পছন্দ করেছে গানটা এবং সিবিএফবি অ্যাওয়ার্ড পেলাম বেশ সুরকার হিসেবে। এটা তো অবশ্যই ভালো লাগা আর দায়িত্বও বেড়ে গেল। সিনেমার গান করব না বলেছি কারণ তার মধ্যে আবার 4টা ছবির কাজ করে ফেলেছি। বেশ কিছু কাজ করে ফেলেছি, ওগুলো শেষ হয়ে যাবে। কারণ আমার নিজের কিছু অডিওর কাজ থাকে সারা বছর, ওই কাজগুলোকে খুব মিস করছি। কারণ ছবির গানের ব্যাপারে আসলে অনেকে আছে, কিন্তু অডিওর গানটাতেও আমি আসলে 30 বছর ধরে কাজ করছি একসাথে। তো ওই যে যেটা হলো যে সিনেমার গান শুরু করার পর থেকে ওই কাজগুলো আমার আমি করতে পারছি না, যেগুলোতে আমার নিজস্ব চিন্তাভাবনা থাকে, কিছু নিজের চলমান সময়ের গান থাকে, ওই গানগুলো আসলে করতে পারছি না। এই জন্যেই সিনেমার গান থেকে কিছুদিনের একটা বিরতি চাচ্ছি আসলে। যদিও যেই কাজগুলো নিয়ে ফেলেছিলাম গত 1 বছরে, ওগুলো শেষ করতে এই ডিসেম্বর লেগে যাবে, ডিসেম্বর জানুয়ারি লেগে যাবে। এরপরে একটু নিয়ে দিয়েছি আর সেভাবে করতে পারি। আগামী দিনের সুন্দর দিনের প্রত্যাশায় থাকছি। আর ওই যে আমার মাঝে মাঝে নিজেদের মানুষদের যে সমালোচনা করছি, ওই ব্যাপারে কোনো কনফিউশন দরকার নেই। কারণ আমি চাই আমি আমার নিজেরও সমালোচনা করি এবং আমার সাথে জুলাইয়ের যারা সহযোদ্ধা ছিলেন তাদেরও করি। কারণ আমাদের নিজের সমালোচনাটা দরকার, যেটা আগে হয়নি। এখন থেকে হোক, আমরা আমাদের নিজেদের সমালোচনা করব। কে কী করছি না করছি, কার কী ভালো হচ্ছে না হচ্ছে, কার কোনটা ভালো লাগছে না, এটা সরাসরি বলবো। এটাতে আমরা নিজেরাই নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারি। তো এটা ভাবার কোনো কারণ নাই যে জুলাইয়ে যারা ছিলেন, একসাথে যারা ছিলাম, তাদের সাথে আমি নাই। এটা কোনোভাবেই মনে আসার কোনো কারণ নাই। আমি যাদের হাত একবার ধরি, তাদের হাত ছাড়ি না। আমি ছাড়ি না যতক্ষণ আমাকে ছেড়ে না যাওয়া পর্যন্ত। সাজিশকে আসলে এই কথাটা একটু দুষ্টুমি করেই বলেছি। মানে ওদের কাছ থেকে আসলে আরেকটু ম্যাচুরিটি আশা করি। এখনও তো ওরা ছোটো, তো ভ্রান্তি হবে, তার মধ্যে নিশ্চয়ই ওরা এগিয়ে যাবে এবং সামনে আরও নতুন সময় আসছে। কোনো ব্যাপারে আসলে মন খারাপ করার কিছু নাই। একটু একটু করে ভেঙে গড়ে সব কিছু আবার নতুন করে হবে। তো আমার মনে হয় এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। আর আমি আমার নিজের ভাইয়ের সমালোচনা করি, আমি আমার সমালোচনা করি। তো এখানে আমি কোনো খারাপ কিছু দেখছি না। সার্ভিস তো নিয়েছে, ও তো কোনো কথা বলেনি। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে এবং বলেছে, ও তো লিখেছে যে ভুল হয়েছে বা এরকম কিছু একটা বলেছে। এই জন্য এখানে ভুল বোঝাবুঝির আসলে অবকাশ নেই। তবে যখন আমার মনে হবে কোনো অসঙ্গতি দেখছি, তখন তো আমি তো আমার মতো কথা বলবই। সবার মধ্যে মান্য অভিমান হয়, এটা তো হবে এবং এরকম আরও অনেক দিন চলতে থাকে। বিপ্লবের সময় এরকম অনেক কিছু হয়। তো আমি তো এই ব্যাপারে একটু পড়াশোনা করেছি, আমি জানি। এই জন্য আমি এখন কোনো ব্যাপারেই অস্থির হতে রাখি না এবং আমি সবাইকে পরামর্শ দেবো, সবাই মাথা ঠান্ডা করে সামনে থাকে। দেশকে নতুনভাবে এগিয়ে নিতে হবে।